আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবার আরেকটি গোপন তথ্য ফাঁস। আসুন আপনাদেরকে আগে একটি ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। শিশিকারানি একটা মিনিট, একটি কথা আমরা শুনতে পাচ্ছি জায়গায় জায়গায়, সেটা হচ্ছে এখানে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নাম আসছে বারবার, এটা কেন? হ্যাঁ, এটাই তো প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা, বর্তমান যে উপদেষ্টা আমার ছাত্রই। আপনাকে যে জোরপূর্বক আপনাকে রিজাইন করাচ্ছে, এটা যিনি প্রধান শিক্ষক উনি হচ্ছেন আসিফ মাহমুদের বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, উনি ঘটনার মূল নায়ক। যে জালাল আমাকে গাড়ি ধরছে, গালিগালাজ করছে, হেডমাস্টারের বাবা ডাকতাম করছে, এই জালালও সামনের দিকে উঠছে। আর নিরাপত্তা প্রহরী আর ওই মহিলাটা আমাকে মাঝখানে বসাইয়া আমার সাফা দিয়ে দুজন ধরে রাখছে। এরপরও মানে আমার ব্লাউজটা দিবা, ব্লাউজটা বসে ব্লাউজটা আনো, ওই যে একটা ব্যাগের ভিতরে ব্লাউজটা আছে, আমার ব্লাউজটার ভিতরে যতটুকু হাত যায় ব্লাউজটা আমার টান দিয়ে ছেড়ে নিল, আমার ব্লাউজটা টান দিয়ে ছেড়ে নিচ্ছে। এটা কে করলো? এটা ওই যে তারা তো পেছনে, তার হেডমাস্টার ক্যাডার বাহিনী তারা তো করছে। আমার মুখটা তো সামনের দিক দিয়া, ওই মহিলার মুখটা আশা বলে মুখটা তো সামনে যায়। তখন আমি মহিলাটার কইছি যে আমার ব্লাউজটা তো ছিঁড়ে নিচ্ছে, আমার শাড়িটা দিয়া জড়াই আমার ধরো, আমার সারাটা বডি ঘুরো। তখন শুধু ব্লাউজের 5টা বুতাম লাগিয়ে রয়েছে শুধু। তারপরে এরা আমাকে ওই যে কাশিমপুর লয়ে যায়, তাড়াতাড়ি এরা কইছে যে তাড়াতাড়ি সিনজিটা ছাড়ো। দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন এই যে ওই যে 5টা বুতাম শুধু লেগে আছে, ওই যে 5টা বুতাম, এই 5টা বুতাম শুধু লেগে রয়েছে, আর পুরাটা ব্লাউজ ছিঁড়ছে, এই যে দেখেন। আচ্ছা, তারপরে ওই আসিফ মাহমুদের বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, উনি ঘটনার মূল নায়ক। ওদেরকে নিয়ে তাদের ক্যাডার বাহিনীকে নিয়ে ইয়া করছে। ওনার নামটা কি? তারপরে করছি আসিফ মাহমুদের বাবার নামটা আরেকবার বলুন। জনাব মোহাম্মদ বিলাল হোসেন। আচ্ছা, উনি তাহলে এই ক্যাডার বাহিনী নিয়ে আসছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, ক্যাডার বাহিনী নিয়ে আসছে। হ্যাঁ বলুন। উনি তো আমাকে 20 লক্ষ টাকার মিটিং করবে বলে আমাকে স্কুলে নিছে। আমি তো অ্যাজ ইউজুয়াল এমনি স্কুলে যেতাম, ঠিক আছে। তারপরে এই ছেলে মেয়েরা ওই পদত্যাগ করার জন্য আমি বললাম যে আমি তো এখন তোমাদের সাথে কথা বলে আসছি, তোমাদের দাবি দেওয়া কি আছে সেটা বললাম, যে হেডমাস্টার আজকে মিটিং করবে, তোমাদের সব দাবি দেওয়া দেবো আস্তে আস্তে। মামুনি একটু ধৈর্য ধরো, তোমাদেরকে সান্ত্বনা দিয়ে আসলাম, বুঝতে আসলাম, হাসি মুখে কথা বলে আসলাম, তোমাদের সাথে আমার কোনো কিছু আছে? আর তোমরা তো আমার সন্তান। ওরা আমাকে হিন্দু বলো ইয়া দিল, আখ্যায়িত করে হিন্দু, আবার এও বললো, ঠিক আছে। আমি তো চেয়েছি, ড্যাডাও বললো। এরপরে এক পর্যায়ে জোরাজুরি, এক পর্যায়ে যখন আমি বলছি যে গো আমি খাইও আসছি না গো, আমার পেটে খিদে, আমার শরীর খারাপ লাগতেছে, তোমরা এমন করো না, তোমরা তো আমার সন্তান, কেউ কেউ ইয়া করলেই তোমরা ঢুকে দেবা। সারা বাংলাদেশই হচ্ছে এই শেখ হাসিনা, আমাকে শেখ হাসিনার দালাল বলছে। আমি দেখো, আমি শেখ হাসিনার দালালও না, খালেদা জিয়ার দালালও না, জামাতের দালালও না, আমি সাধারণ শিক্ষক, ঠিক আছে। আমি তোমাদের পথ প্রদর্শক। আর আমি হিন্দু ডেরাইয়া এই কথাগুলো কোথায় পেয়েছো? আমি তো তোমাদের পথ প্রদর্শক, ঠিক আছে। আমি বুঝানোর চেষ্টা করতেছি এদেরকে, কিন্তু না, এক পর্যায়ে এরা আমার এই হাত টাত গুলা মুছাইতেছে, তারপরে জল ছিটকা দিতেছে, তারপরে আমার ওই যে ব্যক্তিগত ডায়েরি টেরি আছে এগুলা ছিঁড়ে আমার ফালাইতেছে। আর পদত্যাগ করানোর জন্য পদত্যাগ করতাম, আমরা হেডমাস্টার তোমাকে চাই না, আমরাও তোমাকে চাই না, এলাকাবাসীও তোমাকে চায় না। আপনি কত বছর ধরে চাকরি করছেন স্কুলে? 25/8/2012 সাল থেকে এখন পর্যন্ত আছি। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম দেবিদ্দার সুবিল ফতেহাবাদ। আচ্ছা, ওখান থেকে 98 সাল থেকে ওই স্কুলে চাকরি করে 12 সালে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ওই স্কুলে গেছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে ছেলে মেয়েরা যখন এক পর্যায়ে এরা যখন পদত্যাগ করি না,
পদত্যাগ কর কৃতকারী ভাষাও করছে। আমি কিছু এভাবে কথা বলো না, তোমাদেরকে এত আদর করে স্নেহ করছি, কত স্নেহ করছি, শাসন করছি, আদর করছি, স্নেহ করছি, আমি পথ প্রদর্শক, এমন এভাবে বইলো না। আমি বুঝানোর চেষ্টা করতেছি, আমি ব্যথা পাচ্ছি মেয়ের সাথে। একবার যে ওরা বললো কি আপনার গায়ে হাত দিয়েছেন? ওই যে হাতরি ইয়া করতেছে, মানে ওই যে আমি যে হাতরি মুট করে রাখছি, হাতরি মুছলাইতেছে ইয়া করার লেগে, কলম দিয়া পদত্যাগ করে। এই মোচটা কারা দিচ্ছে, কে দিচ্ছে? এটি ছাত্রছাত্রী ওই হাতে দইরা টানতেছে, পদত্যাগ করতাম, মানে স্বাক্ষর করতাম। মানে ওই তখন কি প্রধান শিক্ষক সামনে? না, প্রধান শিক্ষক তো ওই যে তাদেরকে ঢুকাইয়া ওনার রুমে, উনি এই উগ্র ছাত্রছাত্রীদেরকে ঢুকিয়ে উনি চলে গেছেন ওনার রুমে। উনি তো গিয়ে ছাত্রছাত্রী আনছি, মানে আসিফ মাহমুদের বাবাই এদেরকে ঢুকিয়েছে, ঢুকানোর পরে চলে গেছে ওনার রুমে। হ্যাঁ ওনার রুমে ক্যাডার বাহিনী সহ। তারপরে এক পর্যায়ে যখন এরা প্রায় 1-1.5 ঘন্টা এমন করতেছে, এক পর্যায়ে বলতেছে হেডমাস্টার তোমাকে চায় না, মানে তোমাকে বলে বাংলাদেশে দেখেন না কি, মানে সারা বাংলাদেশের ছাত্ররা কি করছে, মানে কোমলমতি শিক্ষার্থীরা ব্যবহার করতেছে, তোমাকে চায় না। তখন আমি বলছি যে হেডমাস্টার আমাকে চায় না, হেডমাস্টার চাওয়ার উপর তো আমার চাকরি ডিপেন্ড করবে না, তোমাদের চাওয়া না চাওয়ার উপর কি আমার চাকরি ডিপেন্ড করবে? আনো হেডমাস্টারকে ডেকে আনো, হেডমাস্টারকে ডেকে আনো। তখন আমি স্যারের জোরে করে ডাক দিছি, কই আপনি উপদেষ্টার বাবা আসেন, আপনি আমাকে চান না, এই পরিকল্পিত ঘটনার মূল নায়ক আপনি। এই বন্ধের মধ্যে শুক্র শনি বন্ধ, রবিবারে সংরক্ষিত ছুটি ছিল, সোমবারে ঈদে মিলাদুন্নবী ছিল, এর মধ্যে আপনি পরিকল্পনা করছেন, পরিকল্পনা করে আমাকে ফোন করে আনছেন, আপনি আসেন এই রুমে আসেন। তখন আমিও জুড়ে ডাক দিতেছি, আবার ছাত্রছাত্রীদের ডাকায় আনছি, তখন উনি আসছে, প্রধান শিক্ষক জনাব বিল্লাল হোসেন আসছে। আয়সা আমি বললাম যে স্যার আপনি না 20 লক্ষ টাকার মিটিং করেন, কই 20 লক্ষ টাকার মিটিং কোথায়, আপনি কেমনে করলেন, এত বড় ন্যাক্কারজনক ঘটনা আপনি কিভাবে করলেন, আপনার ছেলে উপদেষ্টা? আমি তো কারোর সাথে সত্যতা থাকলে বলে, কারণ আমার ছেলে একটা ভালো পজিশন আছে, আমার ছেলে উপদেষ্টা, যেভাবে আমার ছেলে তো উপদেষ্টা পেয়েছে, এটা তো আমার গর্ব। আমিও তো আসিফ নিয়ে অহংকার করছি, আমার ছাত্র। আচ্ছা, তাহলে আপনি কি করেন? আসিফ মাহমুদ আপনার ছাত্র ছিল? আমি 8 গিয়ে তাকে পাইছি। আচ্ছা, ক্লাস 8 এ, সে যখন ক্লাস 8 এ পড়তো তখন সে আপনার ছাত্র? তখন আমি গেছি। হ্যাঁ হ্যাঁ। 8 এর পরে সে কোথায় গেল? 8 এর পরে সে, আমি শুনছি ঢাকা আলিয়া মাদ্রাসায় নাকি লেখাপড়া করছে, আমি যতটুকু জানছি আর কি। ঢাকায় মাদ্রাসায় পড়তে চলে গেল, এরপর মাদ্রাসায় পড়তে চলে গেছে, সেটা যতটুকু আমি জানছি, মৌখিক ভাবে জানছি আর কি, এত জানি না। তারপরে ওরা ঢুইকা মানে শ্বাসরুদ্ধকর অবস্থায়, দরজা জানালা বন্ধ, শ্বাসরুদ্ধকর অবস্থায় যখন শিক্ষার্থীরা আমার টর্চার করতেছে, তখনই কিন্তু আমার প্রস্রাবের বেগ হইছে। আমি বলতেছি গো আমারে প্রস্রাব পানা লয়ে যাও, ওরা নিয়ে গেছে না, এবারে আমি সেন্সলেস হয়ে গেছি গা, ওরা আবার জল দিছে, জল দিয়ে ছিটকে ছিটকে আমার সজাগ করছে। তখন এরা ওই ক্যাডার বাহিনী ঢুকছে, ঢুকার পরে দরজা জানালা সব বন্ধ, মানে জানালা পর্যন্ত বন্ধ, মানে শ্বাসশুদ্ধ করে একটা অবস্থা, মানে ডাকাতিরা যেমন ডাকাত করতে রুমে ঢুকে যেমন তাণ্ডব চালায়, ওরও ঠিক এমন তাণ্ডব করলো, ঠিক আছে। তারপরে এক পর্যায়ে আমাকে চেয়ার থেকে এই মানে হ্যারো আমার হাতরি মুসরাইয়া, ওই যে আমি ইয়াগুলো পাঠাবো 2 দিন পরে ছবি তুলছি, হাতরি মানে চামড়া খুলে গেছে গা, হ্যারো আমার হাতরি মুসরাইতেছে, আমি ব্যথা পাইতেছি, ও তুমি এমন করো না, আমি ব্যথা পাইতেছি, আমার কষ্ট হইতেছে, কত পদত্যাগ করে। তারা কৃতকারী ভাষা, গালিগালাজ, মানে উচ্ছৃঙ্খল গালিগালাজ, কোনো মানুষের পর্যায়ে পড়ে না, এমন ভাবে গালিগালাজ করতেছে। তখন আমি বলছি যে না, আমি পদত্যাগ করব না। এন্টার করবেন, উনি আবার রি-এন্টার করুন, কারণ ওনার কথাগুলো লাস্টে কেটে যাচ্ছিল। উনি অনেকের নাম বলেছেন, ওখানকার লোকাল লিডারদেরও নাম বলেছেন যারা ওইখানে উপস্থিত ছিল। সুতরাং এই ঘটনা যে ঘটেছে এতে কোনো সন্দেহ নাই, কারণ উনি নাম ধরে ধরে বলছেন যারা ওখানে ছিল, অসংখ্য ছাত্ররা, তার স্টুডেন্টরা ছিল, এছাড়াও আমরা শুনলাম ওখানকার লোকাল লিডাররা ছিল, উনি একেবারে নাম ধরে ধরে বলেছেন। এবং প্রধান শিক্ষক অর্থাৎ আসিফ মাহমুদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নেতৃত্বে ওনার শরীরকে হানির চেষ্টা করা হয়েছে উনি দাবি করছেন।
এবং উনি আমরা অনেক ভিডিও দেখেছি ওনাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আসিফ মাহমুদের বাবা এসব কিছুর নেতৃত্ব দিয়েছে। এখন যে বৈষম্য বিরোধী বলে ওরা নিজেদেরকে, কিন্তু কথা হচ্ছে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা কি আইনের ঊর্ধ্বে কিনা। এছাড়াও আমরা এর আগে নাহিদ ইসলামের বাবার অপকর্মের ভিডিও আমরা দেখেছি, আপনারা দেখেছেন, তারও কিন্তু কোনো বিচার হয়নি এখন পর্যন্ত। তাহলে এরা কি পরিবারের সন্তান? এই যে সমন্বয়কারীদেরকে যা দেখছেন, কি পরিবারের সন্তান এদের সবার? এবং আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধেও কথা শুনলেন যে তার বিরুদ্ধেও নারী নির্যাতনের মামলা ছিল 2018-19 তারিখে। হ্যাঁ সরি, আপনি এসছেন, আবার শুনতে পাচ্ছেন? কতটা মানে জঘন্য মনের মানুষ হলে বা চরিত্রের মানুষ হলে এই ধরনের কাজ কাম করতে পারে, এবং আমাদের বাংলাদেশে এদের বিরুদ্ধে কোনো অবস্থান কিংবা কোনো নিতে পারবেন না আপনি, কোনো স্টেপ নিতে পারবেন না আপনি।